এই জন্য তো চরমনায় মরহুম আল্লাহর কুতুব বলেছেন, আমার এমন কিছু মুরিদ দুনিয়ায় রেখে যায় যারা সকাল সন্ধ্যা মালিকরে ডাকবে, যারা সব সময় আল্লাহকে ডাকবে, হাসান বা জিকির করবে, জিকিরের মধ্যে মাওলার নূর দেখতে পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই তো স্টেজে বসা আমাদের ফিরোজ ভাই নভেম্বরের 15 তারিখ সম্ভবত তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার ছেলে ফিরোজ ভাই বলেছে, আব্বু তাহাজ্জুদের নামাজ পড়েছে, মসজিদের মধ্যে খেদমত করেছে 12টা বছর। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার মৃত্যু যেন মসজিদে হয়। জুমার রাতে আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়িরা ওই মসজিদে বসে মারা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান তারা মারা যাওয়াই তো প্রমাণ করে দেয় ওই আল্লাহর বান্দার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলে? এই জন্য মনটারে বলো রে মন, আল্লাহ তো কবরে নিয়েই যাইবে আমাদেরকে। শপথ করি সাহাবায়ে কেরামের মতো জীবনটাকে গড়ব, আল্লাহওয়ালাদের দলে চলব, সময়টাকে ইসলামের পথে ব্যয় করব। হাসরের ময়দানে যদি আল্লাহ ডাক দেয়, কি নিয়ে আসছো, তখন আমার জীবনের সব আমলটুকু দেখা আল্লাহ আমাদেরকে নাজাতের ফয়সালা করে দেবে, ঠিক কিনা বলে? ওই ফেরাউনের দাসী ডাক দিয়া বলে, ওরে ফেরাউন, আমারে তুমি তৈলের ডাকের মধ্যে ফালাও, কোনো দাবি নাই, দাবি নাই, কালেমা সারা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। তুমি কি অস্বীকার করবা? আল্লাহ না, পৃথিবীতে একটা নাম আল্লাহ, যেই নামের কোনো স্ত্রীলিঙ্গ নাই। গডের স্ত্রীলিঙ্গ গডেস, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী, ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী, কিন্তু আল্লাহ নামের কি স্ত্রীলিঙ্গ আছে? তার মানে ভগবানের বিবি আছে, গডের বিবি আছে, ঈশ্বরের বিবি আছে, কিন্তু আল্লাহর বিবি। আল্লাহর নাম আপনি যেই দিকে তালাশ করবেন ওই দিকে আল্লাহ। আলিফ লাম লাম হা, আলিফ দিয়ে শুরু করবেন। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার আলিফ বাদ দিয়ে লাম দিয়ে শুরু করেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। পরিচয় আছে না নাই? এই লাম বাদ দিয়ে আরাক লাম দিয়ে শুরু করেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু হা থাকে, দুইটা লাম বাদ দেন, হা দিয়াও আল্লাহর পরিচয়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। 33 কোটি খোদার একটা, 33 কোটি খ্রিস্টানরা খোদা মানে একং ব্রহ্মাণ স্রষ্টা মেনা নাস্তিং কিং টম। তাদের সামনে যাইয়া উপাসনা করে আর বলে সৃষ্টিতে কোনোদিন স্রষ্টাকে দেখতে পারবে না, তাইলে সৃষ্টির চোখ কানা হয়ে যাবে। কিন্তু আজ পর্যন্ত তারা যে স্রষ্টাকে দেখে দেখে ইবাদত করে প্যাগোডা গির্জার মধ্যে যাইয়া, তারা কি চোখ কানা হয়েছে? অতএব ওই ধর্ম সব মিথ্যা। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের সব সমাধান ইসলামের মধ্যে, ঠিক কিনা বলে? ইসলামের মধ্যে সব আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তালিম, তাজকিয়া, তাসাউফ, পীর মুরিদি সব আছে, খালি রাজনীতি নাই। আছে? মাইকেল এইসার্ট, আমেরিকার একজন বড় ডক্টরেট ডিগ্রি অর্জনকারী মাইকেল এইসার্ট, উনি একটা বই লেখছে, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। এই বিশ্বের মধ্যে বড় বড় দার্শনিকদের নাম নিয়ে 100 মনীষীর জীবনী লিখছে। এর সব নামগুলো নিয়ে আসছে আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, মহাত্মা গান্ধী, হীরালাল গান্ধী, বড় বড় নেতা। উনি চিন্তা করলো, এতগুলো মানুষের নাম নিয়ে আসলাম, এখন আমি নবী মুহাম্মদের নামটাও নিয়ে আসি। সুবহানাল্লাহ। কিন্তু নবী মুহাম্মদের জীবনী নিয়ে এসে দেখে কোনোদিন স্ত্রীর সাথে ঝগড়া হয় নাই,
কোনোদিন নামাজ ত্যাগ হয় নাই, যুদ্ধের ময়দানে 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে। উনি চিন্তা করলো এই ব্যক্তির নামটা আমি 100 নামের মধ্যে লাস্টে আনতে পারবো না, মাঝেও আনতে পারবো না, আল্লাহ নবীর নাম আমি 1 নম্বরে নিয়ে আসছি। সুবহানাল্লাহ, আরো জোরে কর। উনি কি বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াজ নট মেয়র প্রফেট অ্যান্ড সিন রিলিজিয়াস। তাকে সাধারণ কোনো ধর্মগুরু বললে হবে না, ইনি এমন একজন মানব যার সাথে সারা দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীটা আমাকে আল্লাহ দেখার তৌফিক দান করেছেন। আমি সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করলাম, কোন দিন? আম্মা জান আয়েশা বলেন, নবী একদিন আমার সাথে ঘুমাইলেন। ও মুসলমান, মনে রাখবেন আমার নবীর জীবনীর মধ্যে আছে, যতদিন নবীর সাথে ঘুমাইছেন বিবিরা আলাদার বিছানায় ঘুমায় নাই, আলাদা বালিশেও ঘুমায় নাই। আল্লাহ নবী বলেন, আমার ঘরের মধ্যে একটা বালিশ ছিল, প্রতিনিয়ত আমি এক বালিশে বিবি এবং আমি ঘুমাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। বালিশ কয়টা? আম্মা জান আয়েশা বলেন, মাসসা জাসাদুন নবী জাসাদাহু কাল জাসাদি। একদিন নবীর সাথে আমি ঘুমাইলাম, আমি নবীর প্রিয়তমা স্ত্রী হিসেবে আমি জিজ্ঞেস করলাম, ও নবী গো, আপনার একটা কষ্টের কাহিনী আপনি আমাকে শোনান। স্বামী স্ত্রী গল্প করে না, একটা কাহিনী শোনান। নবী আমার কোনো কাহিনী না বলে বললেন, আমাকে ছেড়ে দাও। আমি আল্লাহ নবীকে ছেড়ে দিলাম। নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নবী নামাজে দাঁড়িয়ে 1 রাকাত নামাজের মধ্যে কোরআনুল কারীমের 7 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ, হয় নাই? আর আমরা জুমার দিন যখন নামাজে ইমাম দাঁড়ায় তখন পিছনে আসি, সালাম ফিরানোর আগে দৌড় মারি, ঠিক কিনা? ও মুসলমান আমার ভাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী নামাজের মধ্যে প্রথম রাকাতে 7 পারা তেলাওয়াত করলেন। নবী রুকুর মধ্যে গেলেন। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ নবী রুকুর মধ্যে এত সময় থাকে কেন? নবী দাঁড়ালেন, নবী সিজদার মধ্যে গেলেন। আমি মনে করলাম নবী মনে হয় ঘুমিয়ে পড়েছে। আমি যে আমার কানটা নবীর মুখের কাছে লাগাইলাম, দেখি আল্লাহ নবী সিজদার তাসবিহ পড়তেছে। নবীর নামাজ শেষ, আমি আয়েশা ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ পরে দেখি নবীকে দেখি না। আমি নবীকে তালাশ করলাম, যে দেখি নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে যাইয়া দাঁড়ায়া রইছে। আমি বললাম, নবী, আমি আপনার দুঃখের দিনের বিবি না সুখের দিনের বিবি। আজকে আনন্দ ঘন মুহূর্তে আপনি কেন কবরের পাশে আসলেন? নবী আমার বললেন, খাদিজা শোনো, ও আয়েশা শোনো, খাদিজা আমার দুঃখের দিনের বিবি। তার ঘটনা আমি তোমাকে শোনাই, কতটা ভালো আমাকে বাসছে। 3টা বছর পর্যন্ত আমি হেরা পর্বতে ছিলাম। ওই হেরা পর্বত থেকে মাঝে মাঝে বাসায় আসতাম, রাত্র গভীর হইত। একদিন ঘরের সামনে আইসা রাত্রিবেলা খাদিজাকে ডাক দিলাম, ও খাদিজা, দরজা খুলে দাও, আমি নবী তোমার ঘরের মধ্যে ঢুকবো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। সাথে সাথে দরজা খুলে দিলেন। আমি বললাম, খাদিজা, এত তাড়াতাড়ি দরজা খুলছো, ঘুমাও না কেন? ওই দিন খাদিজা বলে, নবী গো, আমি জানি আপনি ইসলামের জন্য কত কষ্ট করলেন, তায়েফের ময়দানে কত কষ্ট করলেন। আমি যদি দরজার কিনারায় দাঁড়াইয়া না থেকে ঘুমিয়ে থাকতাম, আপনি আসলে দরজা খুলতে বলতেন, আমার দরজা খুলতে দেরি হতো। আমি এই জন্য দরজার কিনারায় দাঁড়াইয়া থাকি। আমার নবী পাহাড়ে থাকবে আর আমি ঘরে ঘুমাবো, হবে না, হবে না।
আমার নবী যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে না আসবে, আমি খাদিজা দরজার কিনারায় দাঁড়ায় থাকি আমার নবীর জন্য দরজা খোলার জন্য। আল্লাহ নবী বলে, খাদিজা তুমি কি চাও আমি সেই জিনিসটা তোমাকে দেব। খাদিজা বলে, না লাগবে আমার সম্পদ, না লাগবে নতুন জামা, কোনো কিছুই লাগবে না, একটা জিনিস আমার লাগবে। ও নবী আমার, আমি যখন মারা যাব, আমার যখন কাফনের কাফন পরানো হবে, ওই সময় আপনি আপনার জুব্বা আমার কাফনের উপরে দিবেন। যখন আমাকে কবরে রাখবেন, আপনার এই যে সে মোবারক দিয়া কবরের মাটির সাথে একটু গড়াগড়ি খাইবেন, কারণ যেই দেহটা কবরের মাটির সাথে লাগবে, ওই মাটি আমার সাথে বেয়াদবি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। নবী আমাকে কবরে রাইখে যখন মানুষজন যার যার গন্তব্যে চলে যাবে, সবাই যদিও যায়, আপনি যাইতে পারবেন না, কারণ কবরে কি অবস্থা হবে আমি যদি জবাব না দিতে পারি। সবাই গেল, আপনি যাবেন না, আমার কবরের হালতটা আপনি দেখবেন। ওই ফেরেশতা এসে আমারে প্রশ্ন করবে, আমি যদি জবাব না দিতে পারি, আপনি নবী আমার কবরের জবাব দিবেন, আমার কবরে আল্লাহ আযাব দিবে না। নবী আমার ইন্তেকালের পরে, খাদিজার ইন্তেকালের পরে নবী আমার পাগল করা হয়ে গেলেন। যেই মহিলাটা সারাদিন নবীর পাশে থাকতো, যিনি আশ্রয় দিত, সমস্ত সম্পদগুলো নবীরে দিয়ে দিল, ওই নবী আমার খাদিজার ইন্তেকালে পাগল করা হয়ে গেল। খাদিজার লাশটা কবরে রাইখা নবী আমার কবরের পাশে বৈশা বৈশা কান্দে। খাদিজার কবরের সওয়ালের জবাব কি হবে না হবে, এই দিকে ফেরেশতারা আসলো সওয়াল করার জন্য। আল্লাহ জানায় দাও ফেরেশতা, যাওয়া লাগবে না, লাগবে না, আমার বন্ধুরে যাইয়া বলো খাদিজার কবরের পাশ থেকে চলে যাওয়ার জন্য। আমি আল্লাহ নিজে খাদিজার কবরের সওয়ালের জবাব দিয়ে দিলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের আওয়াজ এভাবে হলে হবে না। আরে মুসলমান দুই হাত দিয়া তাকবীর দিয়া শরীরে গরম বানাবেন। আপনারা যে তাকবীর দেন তাতে কিন্তু মাছি মশা লড়বে না। পারবেন জোরে দিতে? কারা কারা পারবেন? না রায় তাকবীর। وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد। সুখে থাকো, দুঃখে থাকো, বিপদে থাকো, আপদে থাকো, স্মরণ করবেন কাকে? মুসলমান জোরে বলেন, দুই হাত জাগাইয়া জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেছিল, নবী আমার, আমি আপনার কাছে জানতে চাই, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ, উহুদের ময়দানে আপনার দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। ও নবী, আমি আপনার কাছে জানতে চাই, উহুদের ময়দানের চেয়েও বড় কষ্ট করছো কিনা? আল্লাহর নবী বলেন, আয়েশা শোন, ওই উহুদের ময়দানের চেয়েও আমার বড় কষ্টের ঘটনা আছে, শোনো। নবী আমার বললেন, আয়েশা রে, কষ্টের ঘটনাটা হলো এরকম, যেই সময় আরবে আমার মা নাই, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, আমার দাদাও নাই, আমার খাদিজাও দুনিয়ায় নাই, আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। ইদ আরাদতু নাফসি আলা ইবনে আব্দি ইয়াদিন ইবনে আব্দি কুলাল, আমি মনে বড় আশা নিয়া দাওয়াতি কাজ মক্কার জমিনে শুরু করলাম। এই মক্কার মানুষ এত খারাপ, আমার এত দাওয়াত গ্রহণ করে না, আমার উপর চড়াও হয়ে গেল। আমি পাক করলে আমার খানার মধ্যে পচা রক্ত দিয়ে দেয়, আমি নামাজে দাঁড়াইলে মরা উঠ আমার সিজদা অবস্থায় পিঠের উপর চাপা দিয়ে দেয়,
আমি রাস্তা দিয়ে গেলে আমার গায়ে পাথর মেরে আমারে বেহুশ বানাইয়া ফেলায়। ওরে আয়েশা, এই কষ্ট আমি সইতে না পেরে মক্কা থেকে হিজরত করলাম, তায়েফের ময়দানে যাব। আমার ঘোড়া ছিল না, আমার কোনো দুম্ব ছিল না, আমার কোনো বাহনের যন্ত্র নাই। আমি নবী হেঁটে হেঁটে রওনা করলাম, তায়েফে যাব। এইদিকে আমার চাচারা, আমার চাচতো চাচারা আমার বিরুদ্ধে এমন ভাবে ফন্দি রটনা করে, তারা আগে আগে যাইয়া ওই তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে লিলিয়া দেয়, মুরব্বীদেরকে লিলিয়া দেয়, আর বলে মক্কা থেকে একটা পাগল আসবে, যেই জায়গায় পাবা হত্যা করে ফেলাইও। জোরে কোন নাউজুবিল্লাহ। ইদ আরাদতু নাফসি আলা ইবনে আবদিয়াল ইবনে আবদি কুলাল। আমি মনে বড় আশা নিয়ে মক্কায় গেলাম, যে দেখি আমার জানের শত্রুরা মক্কায় হাজির হয়ে আছে। আমি জানাতু নাফসি আলা ইবনে আবদি কুলাল, কুলালের নিকট দাওয়াত দিলাম। ওই কুলাল আমাকে ডেকে বলে, তুমি তোমাকে ছাড়া কি আল্লাহ নবী বানাবার আর লোক পায় নাই? ও তায়েফের ছেলেরা, হাতের মধ্যে পাথর নাও, ঘরে হত্যা না করে ঘরে আসবা না। নবী আমার বলেন, আমি দেখতেছি বৃষ্টির মতো পাথর আমার গায়ে পড়তে শুরু করলো। আমিও তো একটা মানুষ, আমি পাথরের আঘাতগুলো সহ্য করতে না পেরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে বললাম, তোমরা আমারে পাগল বলে গালি দাও, আমার গায়ে পাথর মারো, আমি পাগল না রে মানুষ, তোমরা আমারে চেনো নাই, তোমরা আমারে বুঝো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, যারা আপনারে পাগল বলে গালি দেয়, এক সময় তারা পাগল হয়ে যাবে। আপনি আমার কাছে একজন শ্রেষ্ঠ মানুষ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। যারা আপনারে পাগল বলে তারা পাগল, আপনি আমার কাছে মহামানব। নবী আমার একটু সান্ত্বনা পাইলেন। এ মুসলমান, গায়ের মধ্যে এত জোরে জোরে পাথর মেরে নবীকে বেহুশ করে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আমার নবী কান্না করে আর বলে, এই সময় আমার আপন চাচাও নাই, আমার দাদাও নাই, আমার মা নাই, আমার বাবা নাই। আমার বাবা যদি থাকতো তোমরা আমাকে আঘাত দিতে পারতা না। আল্লাহ নবী কাঁদতেছে, বেহুশ হয়ে যায়, আবার হুশের মধ্যে আসে, আবার কান্না করে। বেঈমানরা অত্যাচারের পরে অত্যাচার নবীর উপর করতেছে, জুলুম করতেছে। ওয়া আনা মাহমুমুন আলা ওয়াজহি। আল্লাহ নবী আর একটু সামনের দিকে গেলেন, যাইয়া নবীরে দুইটা বেঈমান এত জোরে পাথর মারলো, নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী রক্ত বাইয়া বাইয়া জুতা মোবারক আটকায় গেল। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার কাঁদো কাঁদো হৃদয়ে আমার মালিকের দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি। তোমার কাছে আমার অভিযোগ, আমার মা নাই, বাবা নাই, কেন তুমি আমার এত কষ্ট দাও? দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি, আমার গায়ে শক্তি নাই, শক্তি পাবো কোথায়? ক্ষুধার কারণে তোমার পেটের মধ্যে পাথর বাঁধা। ও আল্লাহ, তবে আমি এতটুকু জানি, আনতা রাব্বুল মুস্তাদাফিন, তুমি দুর্বলদের আল্লাহ, তুমি সবলের আল্লাহ, সারা দুনিয়ার মালিক। বলেন আল্লাহ ঠিক কিনা বলে? নবী আল্লাহকে ডাক দিছে, বলু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন, নবী গো ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। লা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় নাই। যেই জায়গায় তোমার ভয় হবে, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তোমাকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ।
وأنا محموم على وجهي فلم أستبق إلا بقرن السالم আল্লাহ নবী বনু সালামা গোত্রের সন্নিকটে গেলেন, অসুস্থ অবস্থায়, গায়ের মধ্যে রক্তের দাগ। ওয়ানা মাহমুমুন আলা ওয়াজহি, দেখেন আল্লাহর সাহায্য কেমনে আসে। নবী আমার মাথাটা আসমানের দিকে উত্তোলন করলেন, ওই আসমানের দিকে তাকিয়ে দেখে চারিদিকে রৌদ্র রৌদ্র, কিন্তু তার মাথার উপরে মেঘে ছায়া দান করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নবী আমার বনু সালামা গোত্রের নিকট বসে আছে, উপরে তাকায় দেখে কোথায় কোনো মেঘ নাই। আমার নবীকে ছায়া দেওয়ার জন্য আল্লাহ এক খণ্ড মেঘ পাঠিয়ে দিছে। ফারাফাতু আলা রাসি ফাইজা আনা বিসাহাবাতিন, নবী যখন তাকায় তখন দেখে ওই মেঘের মধ্যে জিবরিল বসে আছে। জিবরিল ডাক দিয়া বলে, নবী কি আপনার লাগবে একটু আমার কাছে বলেন। ও নবী আমার, ফাকালা কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, আপনার সাথে ওই বেঈমানরা যে ব্যবহার করেছে আল্লাহ তাআলা দেইখা আমাকে আপনার নিকট পাঠাইছে, বলেন আপনার কি সাহায্য লাগবে, আমি আপনার সাহায্য করব। নবী আমার বলেন, জিবরাইল তোমার সাহায্য আমার লাগবে না। আমি ডানে তাকাইলে দেখি আল্লাহ, বামে তাকাইলে দেখি আল্লাহ, সামনে পিছনে আমার আল্লাহ আছে। যার সাথে আল্লাহ আছে সে দুনিয়ার কাউকে ভয় করে না, ঠিক কিনা বলেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ডানে আল্লাহ আছে, এই জায়গা আমার চালাকির দরকার নাই। দুনিয়ার কোনো মানুষের সাহায্য চাই না, কোনো ফেরেশতার সাহায্য চাই না, আমি আল্লাহর উপর ভরসা করে আছি, আল্লাহ আমারে হেফাজত করবে, ঠিক কিনা বলে? নবীকে আল্লাহ যেভাবে হেফাজত করেছে মুসলমান, ভালো করে শোনো। সামদেশে তিনটা ভাই ছিল, যদি কোনো মানুষ ইসলামের বিরুদ্ধে অবস্থান করত, ওই তিনটা ভাই ইসলামের পক্ষে চলে যাইত। রোম সম্রাট তিনটা ভাইকে আবদ্ধ করে ফেলাইলো, তাদেরকে ভয় দেখায়, তোমরা মুসলমান হয়ে কোনো লাভ নাই, ওই কালেমা ছেড়ে আমাদের দলে আসো, যত টাকা পয়সা লাগে সম্পদের পাহাড় বানিয়ে দিব। ছেলে তিনটা ডাক দিয়া বলে, ও রোম সম্রাট, এই কালেমা একবার পড়েছি, এটা ভোলা যাবে না, যাবে না। আমি আল্লাহকে রব হিসাবে মেনেছি, এখন যদি তুমি আমাদেরকে আযাব দাও, আমাদেরকে আগুনের মধ্যে ফালাও, আমাদেরকে যদি কেটে টুকরো টুকরো করো, আমাদের প্রত্যেকটা গোষ্ঠের টুকরায় লইবে আল্লাহর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রোম সম্রাট তিনটা ভাইয়ের মধ্যে দুইটা ভাইকে নিয়ে প্রজ্বলিত তৈলের মধ্যে ফালাইয়া কয়েকটা সেকেন্ডের মধ্যে ভুনা বানায়া যায়। ছোট ভাইটাকে রোম সম্রাট ডাক দিয়া কয়, কালেমা ছেড়ে দে, তাইলে আর তোরে কিছু বলবো না, বলবো না। ওই ছেলেটা ডাক দিয়া বলে, ও রোমের কুত্তা, এই মাথা একমাত্র আল্লাহর সামনে নত করব, দুনিয়ার কোনো কুকুরের সামনে নত করব না, ঠিক কিনা বলেন? ওই রোম সম্রাটের মাথা গরম, কুকুর বলার কারণে একটা জেলখানার মধ্যে নিয়ে আবদ্ধ করে রাখছে। খানা দেয় না, খানা দেয় না, পানি দেয় না। 40 দিন পর্যন্ত রাখার পর 40 দিন পরে যাইয়া লাশটা বের করার জন্য গেছে, মনে হয় মারা গেছে, হাড্ডি পড়ে আছে, এখন কঙ্কাল। যাইয়া দেখে আল্লাহর বান্দা যুবক ওই রুমের মধ্যে বৈশা যায়, নামাজে বৈশা নামাজ আদায় করে, মাঝে মাঝে ফল ভক্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ।
আরে মাঝে মাঝে ওই বেঈমান কুকুরের গোশত দিয়ে দিত, শুয়ারের গোশত দিয়ে দিত। 40 দিন পরে যে দেখে সন্তানের চেহারা আরো সুন্দর, দেখতে আরো শ্রুতি মধুর, দেখতে আরো সুন্দর। কয় তোরে না গোশত দিয়েছিলাম? ওই যুবক ডাক দিয়ে বলে, মুসলমান ইমানটা রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দিবে, সময় দেবে, শ্রম দিবে, রক্ত দিবে, ক্ষুধার সময়ও হারাম খাবে না, ঠিক কিনা বলে? ওরে রোম সম্রাট, তোমার খাবার তুমি নিয়ে যাও। এই 40 দিনের মধ্যে আমি সন্তানের এমন একদিন বাদ যায় নাই যেই দিয়ে আমার নফল রোজা কাজা হয়েছে, এমন কোন দিন নাই যেই দিন আমি তাহাজ্জুদ করি নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমি যদিও রোম সম্রাটের জেলখানায় বন্দী, আমার মনের মধ্যে শান্তি আছে। এই জেলখানাটা আমার জন্য আল্লাহ ফুলের বাগান বানায় দিছে। রোম সম্রাট, তুই যদি এর চেয়ে বড় কষ্ট আমারে দাও, আমি কালেমা ছাড়বো না, ছাড়বো না। রোম সম্রাটের একটা মেয়ে ছিল, মেয়েটা ডাক দিয়া বলে, বাবা রুমের মধ্যে আমারে ঢুকাইয়া দাও, 20 দিন আমি থাকবো। ওরে মুসলমান ধর্ম থেকে নাম কাটাইয়া খ্রিস্টান বানাইয়া ছাড়বো। জোরে কোন নাউজুবিল্লাহ। 20টা দিন হয়ে গেল। ওই মেয়েটার কাছে বাবা গিয়ে বলে, ওরে কি খ্রিস্টান বানাইতে পারছো নি? কয়, বাবা রে, এত খাঁটি মুসলমান, এই 20 দিনের মধ্যে আমি মেয়েটার দিকে একদিনও তাকায় নাই। ও বাবা, আরো 5টা দিন সময় বাড়িয়ে দাও। 5 দিন সময় দিল বাড়িয়ে, 25 দিনের মধ্যে ছেলেটা মেয়ের দিকে তাকায় না। মেয়েটা বুঝতে পেরেছে আমার ধর্ম মিথ্যা, মুসলমানের ধর্ম সত্য, ঠিক কিনা বলে? আমি আর অমুসলিম থাকবো না রে ভাই, আমি চাই তোমার কাছে কালেমা পইরা এই জেলখানার থেকে তোমার সাথে ভেগে যাব। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ কোরআনে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মেয়েটাই ডাক দেয়া বলে, ও ভাই, তুমি আমারে কালেমা পড়াইয়া দাও, আমার বাবার ধর্ম মিথ্যা, আমি আর মিথ্যা ধর্মের মধ্যে থাকবো না। আল্লাহর বান্দা কালেমা পড়াইয়া দিয়া দুইজনে পালাইয়া রওনা করলো। এই রোম সম্রাটের আর এলাকায় থাকবে না। আল্লাহ ঘোড়ার পিঠে সওয়ার হইয়া স্থানান্তর হয়, দিনের বেলা পাহাড়ের পাদদেশে পালাইয়া থাকে। 3টা দিন যখন অতিবাহিত হয়ে গেছে, চাঁদনি রজনীতে দুইজনে যায়। এমন সময় দেখে ওই রোমের কুকুর যেই 2টা ভাইকে তৈলের ড্যাগের মধ্যে ফালাইছে, ওই 2 ভাই মরুভূমির মধ্যে হাঁটতেছে। নারায়ে তাকবীর। এবার যুবক ডাক দিয়ে বলে, ও ভাইরা, তোমরা তো, আমি তো মনে করছি তৈলের ড্যাগের মধ্যে পরে তোমরা ভূমি ভুনা হয়ে গেছো, তোমরা এই জায়গায় কোথা থেকে আসছো? ওই 2 ভাই ডাক দিয়া বলে, ও ভাই শোন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যদিও তোরা দেখেছো আমরা তৈলের ড্যাগের মধ্যে লাফ দিছি, ওই তৈলের ড্যাগের মধ্যে আমরা থাকতে পারি, কিন্তু আমাদের রুহুটা তৈলের ড্যাগের মধ্যে নাই। আমরা যখন তৈলের ড্যাগের মধ্যে পড়েছি, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে গেছে। ও ভাই, যেই মেয়েটাকে তুই নিয়ে আসছো, এই মেয়েটা তো এখন আর খ্রিস্টান নাই, ও যখন মুসলমান হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা 2টা ভাইকে জান্নাত থেকে পাঠিয়ে দিছে তোদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। আমরা 2জন সাক্ষী হয়ে গেলাম। আমার আল্লাহ এমন আল্লাহ, তোদের বিবাহের খুতবা পড়াইবে, তারপর আল্লাহ নিজে বিবাহ পড়াইয়া দিবে। আমরা 2 ভাই সাক্ষী হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার।
এ মুসলমান, ওই রোম সম্রাটের খাসা থেকে মুসলমানদেরকে যে আল্লাহ হেফাজত করছে, ওই আল্লাহ এখন আছে না নাই? ওরে মুসলমান, পায়ে হাত দিয়ে বলি, অন্তরটা খুইলা হাত দুইটা উঁচু করে আমার মালিককে জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। একটা আয়াত পড়ব, আমার মালিকের শান সম্পর্কিত আয়াত। আল্লাহকে দুই হাত দিয়া জাগাইয়া তাকবীর দিবেন। আমার আল্লাহ বলেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। দুইটা ভাই বিবাহের সাক্ষী হইয়া যখন আল্লাহ নিজে বিবাহ পড়াইয়া দেয়, দুই ভাই কোথা যেন গায়েব হইয়া যায়, আর দেখা পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, তোমরা দুইজন এখন স্বামী স্ত্রী হয়ে গেলা। ওই ভাই ডাক দিয়া বলে, ও দুই ভাই, তোমরা নাকি সাক্ষী হইয়া আসছো, এখন কই তোমাদেরকেও দেখি না। ওই লোক দুইটা ডাক দিয়া বলে, ও ভাই, দুনিয়ার দেখা যাবে না, দেখা যাবে না, আল্লাহ জান্নাতের মধ্যে দেখা করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। লাম্মা উসরিয়া বিনাবিল্লাহ, ওরে তুইও যেই দিন মারা যাবি, তোর লাশটা যেই দুনিয়ার কবরে রাখবে, ওই কবরটাও আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায়া দেবে। ইলা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তোর কবর থেকে আল্লাহ জান্নাতের ঘ্রাণ বের করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, মুমিন মুসলমান ইমানদার, তোমাদের কোনো ভয় নাই, ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই। তোমরা যদি মারা যাও, যদিও তোমাদের লাশটা কবরের মধ্যে থাকবে, ওই কবরের মধ্যে বৈশা তুমি জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবা। নবী আমার বলেন, আমি মেরাজের রজনীতে রওনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইবেন। লাম্মা উসরিয়া বিনাবিল্লাহ, আল্লাহ নবী মেরাজে রওনা করলেন বুরাকের পিঠে সওয়ার হইয়া। ওই বুরাকটা 270 মাইল যাওয়ার পর নবী আমার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেন, ওরে ভাই জিবরাইল, আমি এই নাকের মধ্যে এই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এবার জিবরিল বলে, নবী গো, আপনি মনে করছেন মেরাজের রজনীতে আপনি জান্নাতের কাছে চলে আসছেন, আসলে এখনো জান্নাতের কাছে আসতে পারেন নাই। এইটা হলো জান্নাত না, জান্নাত না, এই জায়গায় একটা কবর আছে, এই কবর থেকে আল্লাহ জান্নাতের ঘ্রাণ বের করতেছে। নবী আমার বললেন, ও জিবরিল, কতদিন পর্যন্ত এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসবে? জিবরিল বলে, ইলা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ আসবে। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী জানতে চায়, এই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ আসবে, এটা কোন জায়গা? জিবরিল বলে, এটা একটা কবর, এই কবরের মধ্যে 3টা লাশ আছে। নবী আমার বলেন, এক কবরে লাশ থাকে একটা, এই কবরের মধ্যে কেন 3টা লাশ? আল্লাহ নবী বলেন, এই কৌতূহলটা আমাকে একটু শুনিয়ে দাও। এই লাশ, কবরের মধ্যে 3টা লাশ হইল ফিরাউনের দাসী, একটা হইল মাস্টার লাশ। এই মাস্টার লাশ এই কবরের মধ্যে আছে, আর তার 2টা মেয়ের লাশ আছে। এই জন্য আল্লাহ তাআলা কবর জান্নাতের বাগান বানায়া দিছে। নবী আমার ডাক দিয়া বলেন, ও জিবরাইল ভাই, তাদের লাশগুলো কবরের মধ্যে বেহেশতের নিয়ামত পায়, তাদের উপর এমন কি জুলুম অত্যাচার হয়েছিল, যাদের কবর আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিছে। ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শোনেন, ওই মেয়েটা মাস্তা ছিল ফিরাউনের দাসী, তার স্ত্রী তার এবং মেয়ের চুল আশ্রয় দিত। আল্লাহর কি কুদরত, চুল আশ্রয়তে যাইয়া তার হাত থেকে ওই যে চিরুনিটা জমিনে পড়ে যায়। মুসলমান ইমানদার যারা প্রত্যেক কাজের শুরুতে নাম লইবে কার? আরো জোরে বলেন,
মেয়েটা মাস্টার যখন চুরিটা উঠাবার সময় বিসমিল্লাহ বলে ডাক দেয়, ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে তুমি কার নাম লইলা? ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। আমার আব্বু তো তোমাদেরকে ডাইকা বলেছিল আমার মতো রব কেউ নাই, আমার মতো প্রতিপালক কেউ নাই, আমার বাবাই তো বড় রব, তুমি আবার কাকে রব হিসেবে ডাকছো? ওই মাস্টার ডাক দিয়া বলে ও ফেরাউনের মেয়ে শোন, আমি এমন একটা রবকে আল্লাহ হিসেবে মেনেছি, যেই আল্লাহ তোমার বাবার আল্লাহ, আমার আল্লাহ, যিনি মাস্টার আল্লাহ, আসিয়ার আল্লাহ, ফেরাউনের আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ যদি না হইতো তোমাদেরকেও আল্লাহ বানাইতো না, ঠিক কিনা বলেন? আর রহমান। মুসলমানের আওয়াজ ডিভোশনে গেলে চলবে না, সামনে নির্বাচন, আওয়াজ বাড়াইতে হবে, ঠিক কিনা বলে? আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা, আল্লামাহুল বায়ান। এবার মাস্টার ডাক দিয়ে বলে যিনি তোমার রব, আমার রব। ফেরাউন ডাক দিয়ে বলে হবে না, হবে না, এই জমিনের মধ্যে আমি প্রতিপালকের মতো আর কোনো প্রতিপালক নাই। এ হামান, কারণ তাড়াতাড়ি দৌড় দাও, লাকড়ি নিয়ে আসো, তৈলকে প্রজ্বলিত করো। এই মাস্টারে আমি তৈলের ডাকের মধ্যে ফালাইয়া বুনা বুনা করবো, ওরে আমি কিন্তু বাঁচতে দেব না। মাস্টার ডাক দিয়া বলে ফেরাউন, তোমার ঘরে একজন পয়গম্বর ছিল, তুমি জানো না, জানো না, কারণ তুমি কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে একজন নবীকে লালন পালন করেছে, তার নাম হইল মুসা। আমি মাস্টার মুসার উপর কালেমা পড়েছি, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু আমি কালেমা পড়ি নাই, তোমার বিবি আসিয়াও কালেমা পড়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। ওই আসিয়ারে পরে ধরবো, আগে তোরে মেরে নেই। ফিরাউন যাইয়া মাস্টার কোল থেকে একটা দুধের বাচ্চা টান দিয়া নিয়ে 12 মণ তৈলের মধ্যে ফালাইয়া দেয়। ওই মেয়েটা তৈলের ডাকের মধ্যে পইরা কয়েকটা মিনিটের মধ্যে ভুনা হয়ে যায়। এমন সময় মাস্টার কানের মধ্যে আওয়াজ পায়, ওই মেয়েটা জান্নাতে বৈশা ডাক দেয়, মাগো আমি আল্লাহর জান্নাতে চলে গেছি, আমি তোমার জন্য জান্নাতে অপেক্ষা করতেছি, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দেয় মেয়েটাকে যখন তৈলের ডাকের মধ্যে ফলায়া দেয়। আর একটা মেয়ে 7 থেকে 8 বছর বয়স। ওই ফেরাউন ডাক দিয়া বলে, মাস্টার দুধের বাচ্চারা নিয়ে তোর তৈলের ডাকের মধ্যে ফলাইলাম, এই বাচ্চাটাকে নিয়ে ফেলাবো যদি কালেমা ছেড়ে না দাও। মাস্টার ডাক দিয়া বলে, ফেরাউন শোনো, চিনি যদি তৈলের মধ্যে দিয়ে লাড়া দাও, ওই চিনিটা গলে যায়, পানির মধ্যে দিলে গলে যায়, শরবত হয়ে যায়, কতক্ষণ পরে চিনির অস্তিত্ব থাকে না। আমি যখন কালেমা মুখে পড়লাম, ওই কালেমাটা ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান হয়ে গেছে। আমার রক্তের মধ্যে কালেমা ঢুকে গেছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কালেমা ঢুকে গেছে। আমার যদি শুলে চড়াও, আগুনে ফালাও, এই অন্তর থেকে আল্লাহর কালেমা বের হবে, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান আমার ভাই, আমরা কিন্তু সেই রকম মুসলমান হইতে পারি নাই, ঠিক কিনা বলে? খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে যখন বেঈমানরা শুলে চড়াবার জন্য নিয়ে যায়, খাব্বাবের হাতের মধ্যে সাইডে শিকল লাগাইয়া, গজালি লোহা হাতের মধ্যে ঢুকাইয়া, ওই ময়দানের মধ্যে মঞ্চ বানাইয়া খাব্বাবরে শুলে চড়াবে। খাব্বাবের ডাক দেয়া কয়, খাব্বাব তোরে এখন তো শুলে চড়াবো, শুলে চড়াবার আগে তুই কি চাও? কয় আমার কিছু লাগবে না রে বেঈমান,
আমার 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দাও, নামাজ পড়বো। খাব্বাব তাড়াতাড়ি নামাজ শেষ করলো। বেঈমান ডাক দিয়ে বলে, এত তাড়াতাড়ি তো নামাজ শেষ হওয়ার কথা না। ভাই আমি যদি নামাজের সময় বেশি নেই, তোরা বলবি মুসলমান মুসলমান মৃত্যুরে ভয় পায়, এই জন্য নামাজের সময় বেশি নিছে। আমি দুনিয়ায় থাকতে চাই না, আমারে তুই তাড়াতাড়ি শুলে চড়া। আমি দেখতেছি আমার মাওলা আমাকে জান্নাতে বসে ডাকতেছে, জোরে কর আল্লাহু আকবার। এই জন্য মুসলমান মৃত্যুকে ভয় পায় না, গুলিকে ভয় পায় না। ওই নলছিটির হাতির দিকে তাকিয়ে দেখো, স্পষ্ট কথা বলতো ঢাকার রাজপথে দাঁড়িয়ে। এই জন্য দস্যুরা ডাকাতরা তাকে মানতে পারে নাই, এই জন্য তার মাথার মধ্যে আঘাত করেছে, ঠিক কিনা বলে? আমরাও মনে করে যে দ্বীনের জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত একদল মানুষ থাকবে। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য সময় দেবে, শ্রম দেবে, তারা যতদিন দুনিয়ায় থাকবে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবে না, ঠিক কিনা বলে? আমার নবী বলেছেন, ও আমার উম্মতরা শোনো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর নাম লয় তারা হলো আসমানের খুঁটি। কে বলেছে আসমানের খুঁটি নাই? আল্লাহওয়ালা নাম লোকগুলো আসমানের খুঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে একদিন জিবরিল আমার নবীর কাছে বলেছে, ও নবী আমি একটু জানতে চাই আপনি সিনিয়র নাকি আমি সিনিয়র? আপনার বয়স বেশি না আমার বয়স বেশি? নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আমার সাথে বয়সে পাল্লা দিও না, তোমার বয়স সম্পর্কে আমাকে ধারণা দাও। জিবরিল বলে, নবী শোনো, আল্লাহ আমাকে বানানোর পর 70,000 বছর পরে আসমানে একটা তারকা উদিত হইতে দেখতাম। ওই তারকাটা একবার উঠলে আর দেখতাম না, আবার 70,000 বছর পরে দেখতাম। ওইটা 1000 2000 বার না, আমি জিবরিল 70,000 বার দেখছি। জোরে কর আল্লাহু আকবার। এ মুসলমান কত হাজার বার দেখছে? 70,000 বার দেখেছে। 70,000 বছর পরে একবার উঠতো। আল্লাহ নবী বলেন, ও ভাই জিবরিল আন-নাজরু ইলাইক, আমার সিনার দিকে একটু তাকাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া বলে, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আল্লাহর কসম ও নবী শোনো, যেই তারকাটা আমি আসমানে দেখতে পাইছি ওই তারকাটা তোমার সিনার মধ্যে এখন দেখতে পাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, শোনো, তুমি বলেছো আন-নাজরু ইলাইক, আমার নামের কসম দিয়ে বললা, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই তারকাটা আমার হাতের মধ্যে দেখতে পাও। ওই তারকাটা আর কেউ না, কেউ না, আনা নাবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি 70,000 বার যেই তারকাটা আসমানে দেখছো ওই তারকাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ও জিবরাইল এখন বুঝো, তুমি সিনিয়র না আমি সিনিয়র, তুমি বড় না আমি বড়? জোরে বলেন, বড় কে? নবী বড়। কয়েকদিন পরে আইসা বলে, নবী গো আপনার সাথে আমি বয়সে পারি নাই, আপনি আমার সিনিয়র, এখন একটু শক্তি পরীক্ষা করব। আমার শক্তিটা এমন, আমি 7ম আসমান থেকে দৌড় দিলে কয়েক মিনিটের মধ্যে দুনিয়ায় চলে আসি। এখন আপনার শক্তি বেশি না আমার শক্তি বেশি, আমি পরীক্ষা করব। আমার নবী ডাক দিয়া বলে, ও জিবরিল শোন, আমার সাথে পরীক্ষা করার দরকার না, আমার একটা উম্মত দুনিয়ার মধ্যে আছে, ওই উম্মতের শক্তি তুমি জিবরিলের চেয়ে 1,00,000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ, আরো ধরে বলেন। ওই উম্মতকে কোথায় পাবো?
তার সাথে আমি কেমনে শক্তি পরীক্ষা করব। নবী আমার জানিয়ে দিল, যাও যাও ওই জোরাপল মসজিদের সামনে যেয়ে দাঁড়াও। ওই সময় নবী মসজিদে নববীর কথা বলেছে। ওই যে একটা মসজিদ আছে ভাঙ্গা চূড়া খেজুর পাতার আড়ালে, খেজুর পাতার ছাদ দেওয়া, ওই খেজুর পাতার মসজিদের সামনে যেয়ে দাঁড়াবা। জুমার দিন যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে, সবার শেষে যে বের হবে, ওই ব্যক্তির শক্তি তুমি জিবরিলের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার জিবরিল যাইয়া সেরা জামা গায়, সেরা টুপি মাথায়, মুসাফিরের বেশে মসজিদের সামনে বসে আছে। সবার আগে কে মসজিদে ঢুকবে, সবার শেষে কে বের হবে। ওরে মুসলমান, এখন তো পাল্লা হয়, কার শেষে কে ঢুকবে, কার আগে কে বের হবে, ঠিক কিনা বলেন? কথা কন না কেন? সাহাবায়ে কেরামের আমলে কে আগে আসতো, কে পরে আসবে, এ নিয়ে পাল্লা হইতো। এখন পাল্লা হয় জুমায় সালাম ফিরাইতে দেরি, মসজিদ থেকে বের হইয়া ঘরে যাইতে দেরি না। এই জন্যই তো দেখা যায়, ওই জন্য বড় বড় ছেলেরা, সুন্দর সুন্দর ছেলেরা জীবন যৌবন শেষ করে দেয়, মসজিদে সময় দেয় না, ফেসবুকে সময় দেয়, ঠিক কিনা বলে? জিবরিল মানুষের সূরতে মুসাফিরের হালতে মসজিদের সামনে বসে আছে। ওই দিন সর্বপ্রথম যিনি মসজিদে ঢুকছেন, আফদালুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর, মানুষের মধ্যে যিনি উত্তম তিনি হলেন আবু বকর। মসজিদে যিনি ঢুকছেন তিনি হলেন আবু বকর। মসজিদ থেকে লাস্টে বের হয় আবু বকর। জিবরিল যাইয়া সামনে দাঁড়ায়, জিবরিলের সূরতে না, মানুষের সূরতে যাইয়া সামনে দাঁড়ায় বলে, ও আবু বকর, মান আনতা, বলো আমি কে? আবু বকর ডাক দিয়া বলে, তুমি কে? আমি কেমনে বলবো, তোমার সম্পর্কে আমার ধারণা নাই, ধারণা নাই। এবার জিবরিল বলে, আবু বকর, তাইলে বলো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, জবাব দিবানি? অবশ্যই দিব। তোমার কাছে আমি জানতে চাই, আল্লাহর বানানো ফেরেশতা জিবরিল এই মুহূর্তে কোথায় আছে, তুমি বলতে পারবানি? জোরে বলেন আল্লাহু আকবার। কি বলতে পারবে? জিবরিল ডাক দিয়ে আবু বকর বলে, জিবরিল, ও ভাই, জিবরিলকে আমি কেমনে বের করব? যদি বের করাই লাগে আমার সময় দাও, সময় দাও। আবু বকর সময় চেয়েছে, জিবরিল বলে, কতক্ষণ সময় দিব? আবু বকর বলে, বেশি সময় লাগবে না। আমি আবু বকর চক্ষু বন্ধ করব আর চক্ষু খুলবো, একটা পলক দিব, এই পলকের মধ্যে জিবরিল কোথায় আছে আমি আবু বকর বের করে দিতে পারবো। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর চক্ষুটা বন্ধ করে আবার চক্ষু খুললো, বলে, শোনো ভাই, আমি এই যে চক্ষুর পলক দিলাম, আল্লাহ মানে এত শক্তি দান করেছে, একটা পলকের মধ্যে আমি জাহান্নাম করে আসলাম, জান্নাতে গেলাম, জাহান্নাম লাজা সাক্কার হুতামা জাহিমা শাইর, রিয়াজুল জান্নাহ জান্নাতুল ফিরদাউস, দারুস সালাম দারুল মাকাম দারুল কারার। ওই সাত আসমানে গেলাম, সাত জমিনে গেলাম, লাউহে মাহফুজে গেলাম, সিদরাতুল মুনতাহায় গেলাম, আমি গুবরাতুল মুনতাহায় গেলাম, সাত আসমান সাত জমিন তন্ন তন্ন করে খুঁজলাম, আমি কোথাও জিবরিলকে পাই না, পাই না। আমার বিশ্বাস হয়ে গেছে আমার সামনে যে দণ্ডায়মান মুসাফিরের হালতে যে দাঁড়ানো, মনে হয় সেই হবে জিবরাইল। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যদি জিবরিল অন্য কোথায় থাকতো আমি তারে বের করতে পারতাম কি পারতাম না। জিবরিল আমিন ধরা খাইয়া আমার নবীর সামনে চলে যায়। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আল্লাহর কসম নবী, আমি তো আপনার সাথে পাল্লা দিয়েছি, আমি আপনার উম্মত আবু বকরের সাথে পারি নাই। নারায়ে তাকবীর। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরিল শোনো,
আরে আমার উম্মতের মধ্যে এমন দল থাকবে, তারা যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ, তারা এই জমিনের মধ্যে আল্লাহর নাম নিবে। যতদিন ওই ব্যক্তি দুনিয়ায় থাকবে ততদিনই আল্লাহ কিয়ামত কায়েম করবে না, ঠিক কিনা বলে? এই জন্য তো চরমনায় মরহুম আল্লাহর কুতুব বলেছেন, আমার এমন কিছু মুরিদ দুনিয়ায় রেখে যায়, যারা সকাল সন্ধ্যা মালিকরে ডাকবে, যারা সব সময় আল্লাহকে ডাকবে, হাসান বা জিকির করবে, জিকিরের মধ্যে মাওলার নূর দেখতে পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই তো স্টেজে বসা আমাদের ফিরোজ ভাই নভেম্বরের 15 তারিখ সম্ভবত তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার ছেলে ফিরোজ ভাই বলেছে, আব্বু তাহাজ্জুদের নামাজ পড়েছে, মসজিদের মধ্যে খেদমত করেছে 12টা বছর। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার মৃত্যু যেন মসজিদে হয়। জুমার রাতে আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়িরা ওই মসজিদে বসে মারা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান, তারা মারা যাওয়াই তো প্রমাণ করে দেয় ওই আল্লাহর বান্দার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলে? এই জন্য মনটারে বলো, রে মন, আল্লাহ তো কবরে নিয়েই যাইবে আমাদেরকে। শপথ করি সাহাবায়ে কেরামের মতো জীবনটাকে গড়ব, আল্লাহওয়ালাদের দলে চলব, সময়টাকে ইসলামের পথে ব্যয় করব। হাসরের ময়দানে যদি আল্লাহ ডাক দেয়, কি নিয়ে আসছো, তখন আমার জীবনের সব আমলটুকু দেখা আল্লাহ আমাদেরকে নাজাতের ফয়সালা করে দেবে, ঠিক কিনা বলে? ওই ফেরাউনের দাসী ডাক দিয়া বলে, ওরে ফেরাউন, আমারে তুমি তৈলের ডাকের মধ্যে ফালাও, কোনো দাবি নাই, দাবি নাই, কালেমা সারা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের দাসী এই তৈলের ডেকের মধ্যে দাঁড়িয়ে আছে, ওর একটা বাচ্চা নিয়ে আবার তৈলের ডেকের মধ্যে ফালায়। এই সময় ফেরাউন দাসীকে ডেকে বলে, তুই কালেমা ছেড়ে দে, তাইলে আর তোরে তৈলের ডেকের মধ্যে ফালাবো না। ওই দাসী ডাক দিয়ে কয়, ফেরাউন আমার 2টা মেয়ের জীবন দিয়ে দিছে, আমি আর থাকতে চাই না, আমি আমার মাওলা রাস্তায় জীবন দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মেয়েটা ওই দাসী দাঁড়িয়ে আছে, ফেরাউন ডাক দিয়া বলে, এখন বিদায় লগ্ন তোমার, তুমি যদি আমার কাছে কিছু চাও তাইলে দিব, বলো আমার কাছে কি চাও? ওই দাসী ডাক দিয়ে বলে, ফেরাউন তোমার কাছে সম্পদ চাই না, টাকা চাই না, অলংকার চাই না, আমাকে যদি তৈলের ডেকের মধ্যে ফালাও, তোমার কাছে একটা জিনিস আমি চাই, আমার 2টা মেয়ের লাশ, আমার লাশ দুনিয়ার আলাদা কবরে কবরে রাখবা না, আমাদের 3টা লাশের জন্য একটা কবর করবা, আমরা ওই কবরের মধ্যে থাকবো। আল্লাহ তাআলা আমাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার ভাইরা, যুবক বন্ধুরা, ও 25-26 ওয়ার্ডের যুবকরা, মুরব্বী বাবারা, আল্লাহ নবী মেরাজে যাওয়ার সময় এই 3টা লাশের কবরের পাশ দিয়ে যাইতেছিল। নবী আমার জিবরিলকে বলে, ও জিবরাইল, এই কবরটাকে মনে হয় আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায়া দিছে, আমি এই জায়গায় বসে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসলমান শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই রকমের কিছু আল্লাহর বান্দা এলাকায় দরকার, যারা মসজিদে সময় দেবে, মাদ্রাসায় সময় দেবে। এলাকার কোনো মানুষ যদি পিকনিক খায় গান বাজাইয়া এদের বিরুদ্ধে অবস্থান করবে, সমাজের মধ্যে যখন অনিসলামিক কার্যকলাপ হবে, ওমরের ভূমিকা পালন করবে, হযরত আবু বকরের ভূমিকা পালন করবে। এই জন্য আমার রিপন ভাই, মনির ভাই, এই এলাকার মানুষ নিয়ত করেছে, আল্লাহর নেককার বান্দারা একজোট হয়েছে, 360 জন, 313 জন
সদস্য নিয়ে একটা বদরি কাফেলা করবে, তারা মসজিদের জন্য সময় দেবে, শ্রম দেবে, অর্থ দিবে, এমনকি দিনের জন্য যদি রক্ত দেওয়া লাগে। এই রকমের কিছু আল্লাহর বান্দা চায়। ও মুসলমান, সমাজ পরিবর্তন করতে হইলে এরকমের লোকের দরকার আছে না নাই? এই জন্য ইসলামের জন্য যদি আমাদের সময় দেওয়া লাগে, অর্থ দেওয়া লাগে, ওই বদরি সাহাবীর মতো আমি একজন সাহাবীর জন্য জীবন দেব। তার মন মানসিকতায় আমি আমার জীবনটারে ওই সাহাবীর মডেল বানাবো। আমিও একটা এই কাফেলার সদস্য হইতে চাই। এই জন্য 313 জন লোকের দরকার। কোন আল্লাহর বান্দা করবেন এরকমের একটা সংগঠনের সদস্য হইবেন? আমার ভাই বলেছে, হুজুর আপনি নাম লেখাইবেন, মাসে মাসে 100 টাকা দিবেন। কোন মানুষ যদি অসুস্থ হয়, ওই মানুষটাকে চিকিৎসা করানো হবে। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ও এলাকার মানুষ, তোমার সাথে আমার কোনো কথা নাই। বলে কেন? আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমারে দেখতে যাও নাই। ওই লোকটা বলবে, আল্লাহ তুমি তো অসুস্থ হও না, কেন তোমারে দেখতে যাব? আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমার বাড়ির পাশে একটা অসুস্থ লোক ছিল, তুমি দেখতে যাও নাই। ওরে যদি দেখতে যাইতে একটু খাবার নিয়ে যাইতা, 50টা টাকা দিতা ঔষধ কেনার জন্য, আরে ওরে দেখতে যাইলে আমি আল্লাহকে দেখার সওয়াব পাইয়া যাইতা। এই জন্য আল্লাহর বান্দা আজকে মানুষ কম, 313 জন হবে না, আমি 50টা আল্লাহর বান্দা